আচ্ছা, ফেসবুকে যারা আছো, লাইভ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের দেখো কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সো ওইখান থেকে তোমরা জয়েন করে ফেলতে পারবা জুমে। যাদের ডিরেক্ট কোশ্চেন আছে, তোমরা লিংকে ক্লিক করলেই জয়েন করতে পারবো। আর তোমাদের জন্য বেসিক্যালি ক্লাসটা নেওয়া, এটি হলো বিন্যাস সমাবেশে সর্বশেষ ডাউটস অফ ক্লাস। সো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো, এবং যদি কোনো ধরনের গাইডলাইন বা সাজেশন দরকার হয় সেটাও ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? সো তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলি আমরা, দেন আমরা ক্লাস শুরু করে ফেলবো। হুম, দেন আমরা ক্লাস শুরু করে ফেলবো। ফেসবুকে যারা আছো, লাইভ অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পরীক্ষা কবে থেকে? প্রি টেস্ট? প্রি টেস্ট না তো, এটা কি পরীক্ষা বল? ফার্স্ট ইয়ার ফাইনাল তো হয়ে গেছে মনে হয় তোমাদের, তাই না প্রান্তোষ? তোমাদের তো মনে হয় ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, আরো আগে, নাকি ঈদের পরে ছিল? ও, ঈদের পরে হওয়ার কথা ছিল মনে হয় তাই। জুলাই, আচ্ছা। তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল জুলাই মাসে আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো, আমাকে একটু কষ্ট করে একটু বইলো তো, যে ফার্স্ট ইয়ার ফাইনালে প্রান্ত জানি কোন কলেজের? ভুলে গেছি আসলে, কোন কলেজে জানি ছিল তুমি? বাকিরাও বইতো। আচ্ছা, এখন অবশ্য কেউ জয়েন করেনি আজকে অবশ্য। ওকে, জুলাই মাসে তা আমরা এটা কমেন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আজকে আর মনে হয় না কেউ আসবে, সব রাত তো বেশি। So মনে হয় আমরা ক্লাসটা শুরু করে ফেলি। রেকর্ডিংটা অন করি। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি হলো বিন্যাস সমাবেশের সর্বশেষ ডাউটস অফ ক্লাসটা। তো চলেন তাহলে আমরা কথা না বাড়ি শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম কোশ্চেনটা, আমি একটু চলে যাই, প্রথম কোশ্চেনটাতে চলে যাচ্ছি। ডটার শব্দটির বর্ণগুলো মোট কত রকমে সাজানো যাবে? তো এটা খুবই ইজি জিনিস, এখানে যতগুলা লেটার আছে তত দিয়ে ফ্যাক্টোরিয়াল করে ফেলবো আমরা। যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হবে। শেষ। যেহেতু কোনো রিপিটেশন নেই, তাই আমরা কিছু দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে। আচ্ছা, কতগুলো ডি দিয়ে শুরু হবে? এটা মানে কি? এটা মানে হলো তুমি যে প্রথমে ডিটাকে ফিক্স করে দিছো, তাহলে জাস্ট এই কয়েকটা লেটারকে তুমি কিন্তু এলোমেলো করবে। তাহলে এখন জাস্ট কত হবে বলো তো? আগে যদি তোমার 8 ফ্যাক্টোরিয়াল হয়ে থাকে, তাহলে এখন সিম্পলি হবে ভাই, 7টা লেটার আমি এলোমেলো করতেছি, তাহলে কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল। তাই না? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে বলা হয়েছে যে কতগুলো প্রথমে ডি এবং শেষে হলো আর থাকবে। তাহলে এখানে আমি দুইটা জিনিস ফিক্স করে দিচ্ছি, সেটা হলো এটাও ফিক্সড ভাইয়া, এটাও ফিক্সড। তাহলে এখন বাকি আছে কয়টা লেটার? জাস্ট 6টা লেটারকে তুমি এলোমেলো করবা, তাহলে এখন হবে 6 ফ্যাক্টোরিয়াল। আর ফাইনালি যে কোশ্চেনটা, সেটা বলা হয়েছে প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না। তো তুমি জাস্ট জানো যে ডি থাকবে শুরুতে, এমন কম্বিনেশন পসিবল, কম্বিনেশন বলা উচিত না, কত ওয়ে মানে নাম্বার অফ ওয়েজ বা কত ভাবে সেটা পদ্ধতি বা ওয়ে গুলা ছিল হলো 7 ফ্যাক্টোরিয়াল। এবং শেষে আর থাকবে, প্রথমে ডি এবং শেষে আর থাকবে এমন ছিল হলো 6 ফ্যাক্টোরিয়াল।
তাহলে আমি যদি 7 ফ্যাক্টোরিয়াল থেকে 6 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এমন জিনিসগুলা পাবো বা এমন ওয়ার্ড গুলা পাবো যেগুলোর প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না। কথা কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? জাস্ট বিয়োগ করলে হলো। কারণ কি, তুই যে মনে করো তুমি হলো জানো যে তোমার কাছে লাল বল কত ভাবে থাকতে পারে, তুমি লাল বল এবং কালো বল কত ভাবে থাকতে পারে সেটাও জানো। তো তোমাকে বলছে যে লাল বল থাকবে কিন্তু কালো বল থাকবে না, কেমনে বের করবা? তুমি বেসিক্যালি যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাইলেই তো হয়ে গেল। জিনিসটা এরকম আর কি। চলেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আজকে ক্লাসে খুবই ছোট হতে পারে এই ক্লাসে। এই ম্যাথটা আমি আর ডিটেলসে বলবো না, কারণ আমি লাস্ট ক্লাসে আমি এটা পুরা ডিটেইলসে বলছিলাম এই পুরা ম্যাথটা, যারা আমার লাস্ট ক্লাসটা করছিল। সো কারো যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, একটু কষ্ট করে এই পুরা ম্যাথটা ডেরিভেশন লাস্ট ক্লাসে দেখবা কেমনে করাইছি, পুরো একদম বেস থেকে শুরু করে ভেঙে ভেঙে করাই দিছি। আজকের ক্লাসে হলো আমি জাস্ট ডিরেক্ট যে শর্টকাট যে ফর্মুলাটা বলতে পারো, এই শর্টকাট ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যেমন এখানে বলছে হলো 10,000-এর থেকে হলো বেশি হইতে হবে তোমার সংখ্যাগুলা, এবং এখানে কয়টা লেটার আছে? 5টা লেটার বলা উচিত না, 5টা ডিজিট আছে, তাই না? তো তোমাকে যখন এরকম কেসে সমষ্টি বের করতে বলবে যে 10,000 থেকে বড় যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের সবাই সমষ্টি বা যোগফল বের করো, এটা ডিরেক্ট ফর্মুলাটা হলো n-1 ফ্যাক্টোরিয়াল ইনটু এই ডিজিট যতগুলো আছে সেই ডিজিট গুলো যোগফল। তাহলে আমি লিখি সাম অফ অল ডিজিটস ইনটু, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি 5টা ডিজিট হয় তাহলে ততগুলা ওয়ান হবে। তাহলে এখানে বেসিক্যালি আমি এরকম বলতে পারি, এন নাম্বার অফ ওয়ান্স। এই হলো তিনটা জিনিস যদি তুমি গুণ দিয়ে ফেলো, দেখবা এক লাইনে তুমি বের করে ফেলতে পারতেছো। হ্যাঁ, তো এটা হলো অ্যাডমিশনের জন্য। এইচএসসি জীবনেও এই ম্যাথ দিবে না তোমার, এটা ভালোই কঠিন একটা ম্যাথ। তো এইচএসসি জীবনে দিবে না, অ্যাডমিশনে আসলে ডিরেক্ট শর্টকাটে এই ফর্মুলাটা দিয়ে দিবা। আর কিভাবে এটা আসলে হইছে, এই ফর্মুলাটা কেমনে হইছে, এটা আমি লাস্ট ক্লাসে খুব সুন্দরভাবে দেখাই দিয়েছিলাম। যাদের জানার ইচ্ছা আছে একটু কষ্ট করে লাস্ট ক্লাসটা করে নিবে। হ্যাঁ, আচ্ছা আমি এখন এন এর ভ্যালু বসাই দিই। এন এ তো বলেই দিয়েছিলাম 5 ডিজিট, তাহলে তুমি এখানে কত দিবা? 5-1 ফ্যাক্টোরিয়াল। আমার ক্যালকুলেটরটা কোথায়? সেখানে সাম অফ ডিজিট মানে কি, যে 1+3+5+7+9 ইন্টু এন নাম্বার অফ ওয়ান, যেহেতু 5 ডিজিট তাহলে আমি হলো 5টা ওয়ান দিয়ে দিই। তো তুমি যদি, আচ্ছা আমি এটা কত আসে একটু বলি ক্যালকুলেট। তাহলে এখানে আসে হলো 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল, তোগুলা 9 হলো তোমার 10, 15, 18, 25। আচ্ছা, তাহলে তোমার এখানে বেসিক্যালি আসবে হলো 4 5, সরি আরেকটা 6 হবে, দেন হলো 1 2 3। একটু গুণ দিয়ে দেখো, হ্যাঁ গুণ দিয়ে দেখলে মেবি এটাই আসবে। ঠিক আছে, জাস্ট গুণ দিয়ে দেখো আর কি। তোমার মেইন কাহিনী কাহিনী যেটা মনে রাখতে হবে সেটা হলো এখানে শর্টকাটটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তুমি জাস্ট এটা মনে রাখতে হবে, বাকিটা তো তুমি গুণ করতেই পারো। ক্লিয়ার আশা করি সবাই? আচ্ছা, সবাই আশা করি ক্লিয়ার এই জিনিসটা। এটা কিন্তু ভালো একটা ম্যাথ এবং অ্যাডমিশন আসার মতো একটা ম্যাথ, এইচএসসি তে দিবে না এই বিষয়। পরবর্তীতে এখানে আরেকটা ম্যাথ, এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসা ম্যাথ। হ্যাঁ, এগুলো হলো বোর্ড পরীক্ষা, এখন যে ম্যাথ গুলো করা হবে এগুলো সব বোর্ড পরীক্ষা আসার মতো ম্যাথ। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে 7টা সরলরেখা। কয়টা সরলরেখা? 7টা। তোমাকে সরলরেখাগুলা দৈর্ঘ্য তোমার বলে দিছে, তোমাকে 12 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো সংযোগ করে কতগুলো কর্ণ পাওয়া সম্ভব হবে। তো তুমি জিনিসটা এরকম করতে পারো যে, মনে করো তোমার কাছে যেহেতু 12টা বাহু বলছে, তাহলে একটু বলো তো কয়টা আসলে কৌণিক বিন্দু হবে? কেউ বলতে পারবা? মানে নর্মালি তুমি চিন্তা করো, একটা বাহু যদি হয়, এভাবে চিন্তা করো 12টা বাহু আছে এখানে, আর আমার এখানে 7টা হলো সরলরেখা দিয়ে দিছে। তাহলে অ্যাকচুয়ালি পয়েন্ট যদি আমি চিন্তা করি, তাহলে পয়েন্ট কয়টা হবে আমার? কি বলতে পারবা? পয়েন্ট, বা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 12 বাহু বিশিষ্ট একটা সমতল ক্ষেত্র চাইতেছো, তাহলে তো ভাই 12টা পয়েন্টই হবে, তাই না? তুমি চার, একটা এটাই চিন্তা করো, একটা বর্গ দিয়ে চিন্তা করো। বর্গে আসলে 4টা বাহু আছে। তো কয়টা তোমার শীর্ষবিন্দু আছে? 4টা শীর্ষবিন্দু আছে। তো বেসিক্যালি তুমি কি করো, এই যে শীর্ষবিন্দু গুলাকেই কিন্তু জয়েন করে দিচ্ছ। কিন্তু এখানে প্রবলেমটা হইলো, আমাকে বলছে শুধুমাত্র কর্ণগুলা হলো বের করতে। তাহলে কিন্তু তুমি এই দুইটা শীর্ষবিন্দু জয়েন করতেছো, তুমি এই দুইটা শীর্ষবিন্দু জয়েন করতেছো, তুমি এই দুইটা শীর্ষবিন্দু জয়েন করতেছো, তুমি আবার এই দুইটা শীর্ষবিন্দু জয়েন করতেছো, বাট এইগুলারে কিন্তু আমরা কর্ণ বলবো না।
তাই না? তো তুমি বেসিক্যালি কি বের করবা, যে এরকম ভাবে কত ভাবে দুটো শীর্ষবিন্দু তুমি জয়েন করতে পারো। আবারও বলি, তুমি বের করবা কত ভাবে দুইটা শীর্ষবিন্দু তুমি জয়েন করতে পারো, এরপর জাস্ট বিয়োগ করবা যে এই জিনিসটার বাহুর সংখ্যা কত। যেমন আমি এটাকে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম। তো তুমি বের করবা যে আচ্ছা আমি কত ভাবে দুইটা শীর্ষবিন্দু নিয়ে গ্রুপ করতে পারি। যেমন এ কমা বি করতে পারো, এ কমা ডি করতে পারো, এ কমা সি করতে পারো, বি কমা সি করতে পারো, বি কমা ডি করতে পারো, সি কমা ডি করতে পারো। কতগুলো হয়েছে, তাই না? এবার তুমি কি করবা, এগুলো তো ভাই হলো আমি যত ভাবে বাহু আঁকতে পারবো, কিন্তু তোমাকে তো কর্ণ বলছে, তাহলে তুমি কি করবে, এটা থেকে এই যে মাত্র যে তুমি চতুর্ভুজটা আঁকলে, চতুর্ভুজের বাহু কয়টা, চারটা, তাই না? তাহলে এখানে দেখো আমি কয়টা পেয়ার দিছি, এখানে দিছি আমি সাতটা, মনে হয় 3 4 5 6, সরি ছয়টা পেয়ার দিছি, বাহু হলো চারটা, তাহলে কর্ণ হবে আমার কত, দুইটা, বাস। এটা হলো বর্গের ক্ষেত্রে দেখালাম। এখন এই সেম কোশ্চেনটা আমার খালি বলছে যে 12টা বাহুর জন্য দেখাও। তাহলে তুমি সেম ভাবে কি করবা, যে ভাই চলেন আমরা হলো দুটো দুটো করে নিব, নিয়ে নিয়ে গ্রুপ বানাবো। যেমন এখানে দেখো একটা গ্রুপ বানাইছি, এটা কিন্তু গ্রুপ বানাইছি, এটা কি, এটা কিন্তু গ্রুপ বানাইছি, তাই না? ভালো করে চিন্তা করো, আমি জাস্ট চয়েস করতেছি যে কার সাথে কাকে নিব, তাই না? জাস্ট আমি দুইজনকে চয়েস করতেছি, এই দুইজনকে বেসিক্যালি আমি জয়েন করতেছি, তাই না? তো 12 জন থেকে আমি দুইজনকে চুজ করবো, যে ওই তুমি দুইজন আসো, এই তুমি এবার দুইজন আসো, বাস এদেরকে এখন জয়েন করে দেবো, এদেরকে এখন জয়েন করে দিব। তাহলে আমি কি পাইলাম, যতগুলা বাহু পাওয়া পসিবল সবগুলা বাহু পেয়ে গেছি। কিন্তু আমাকে বলছে কোশ্চেনে শুধুমাত্র কর্ণগুলা বের করতে, তাহলে আমি কি বিয়োগ করব, যে এই যে মাত্র যে সমতল ক্ষেত্রটা বলছেন ভাই এটার মধ্যে কয়টা বাহু আছে, যেমন এটার মধ্যে 12টা বাহু আছে, তাহলে এটা বিয়োগ করলে আমার ফাইনাল আনসার বের হয়ে যাবে। যেমন আবারও বলি, একটু রিকেপ করতে যেহেতু বলছোই, যে ভাই দেখেন আমার এখানে কি ছিল, আমার এখানে বেসিক্যালি ছিল হলো অন্য একটা কালিনী, কোন কালিনী, এই কালিনী, হ্যাঁ। যে আমার এখানে কি ছিল, এ বি সি ডি। তো আমার কি দরকার, আমার দরকার হলো দুইজনের গ্রুপ বানানো, বা আমি এটা মনে করতে পারো যে আমি দুইজন করে চুজ করব, তাই না? তাইলেই তো হইল। যেমন আমি এ কমা বি চুজ করতে পারি, এ কমা ডি চুজ করতে পারি। তো এখানে এইভাবে কত ভাবে আমি চুজ করতে পারি, এটা কেমনে বের করি, 4C2 করলে। বা 4C2 করলে কিন্তু আমরা 6 পাই, আর এখানে কিন্তু দেখো 6ই আসছে। ঠিক আছে? তো বেসিক্যালি আমি কতগুলা গ্রুপ পাইতে পারি সেটা বাইর করলাম, দেন আমি হলো কতটা বাহু হবে, যেমন এখানে চারটা বাহু, এই চারটা বাহুকে বিয়োগ করলেই তো হয়ে গেল। তাইলে তুমি কর্ণগুলা বের করে ফেলতে পারলাম, আর আমাকে কর্ণই কিন্তু বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার নাকি আমাকে একটু জানো, ক্লিয়ার? ঠিক আছে, পরবর্তী ম্যাথটা আমরা একটু করি, হ্যাঁ। যে 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে, হ্যাঁ। একজন নির্বাচক 3 বা 3-এর কম প্রার্থীকে কতভাবে নির্বাচন করতে পারে। তো এখানে সবচেয়ে বড় যে ভুলটা তোমরা করো সেটা, যে এখানে যে 3 বা 3-এর কম বলছে ভাই, তাইলে আমি এটা বুঝতে পারতেছি যে আমি একবার 3 ধরবো, একবার 3-এর কম তার মানে 2 ধরবো, একবার হলো আরেকটু কম তার মানে 1 ধরবো, আর একবার ধরো শূন্য ধরলো আর কি, হ্যাঁ। এবার শূন্য ধরে কি আসলে দেওয়া উচিত, আচ্ছা এটা একটু পরে চিন্তা করতেছি। তো এটা পরে বলতেছি, আগে আমি এটা বলি যে 3 ধরবো একবার, 2 ধরবো একবার, 1 ধরবো একবার। এখন এগুলো কি যোগ করবো না গুণ করবো? তো যোগ করবো না গুণ করবো? এটা তো জাস্ট যোগ করবো, তাই না? এটা তো জাস্ট যোগ করবো। এটাই আর কি বুঝিয়ে চেষ্টা করলাম, যে আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এবার আমরা করি, হ্যাঁ। 3টা শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে, একজন নির্বাচন 3 বা 3-এর কম প্রার্থীকে কতভাবে নির্বাচন করতে পারবে। ওকে, তো ফার্স্টে কি 10 জন থেকে তুমি 3 জনকে চুজ করলাম, অথবা নির্বাচক কি করতে পারে, 10 জন থেকে 2 জনকে চুজ করতে পারে, অথবা নির্বাচক কি করতে পারে, 10 জন থেকে একজন চুজ করতে পারে। এখন তুমি বলতে পারো ভাই শূন্য ধরবো না আমি, 10 জন থেকে শূন্য চুজ করা এটা কোনো মিনিং আছে? তোমারে বলছে কত ভাবে নির্বাচন করতে পারে, 10 জন থেকে শূন্য চুজ করা, এটার মধ্যে তো আসলে মানে এটা কোনো মেক সেন্স করে না জিনিসটা, তাই না? 10 জনের থেকে কেউ কোনো শূন্যটা চুজ করবে না, মিনিমাম তো একজন চুজ করতে হবেই তাকে, তাই না? মিনিমাম একজন চুজ করতেই হবে, না হলে ওটা তো আসলে কোনো নির্বাচনই হইলো না, ঠিক আছে? তো এই জন্য আমরা শূন্য কেসটা কনসিডার কিন্তু করবো না, আমরা জাস্ট বলবো 10C3 প্লাস 10C2 প্লাস 10C1 শেষ। এটাই আমাদের ফাইনাল। ক্লিয়ার আশা করি, ক্লিয়ার আশা করি। আচ্ছা, আশা করি ক্লিয়ার। চলেন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা, এই ম্যাথটা একটু পরে করাচ্ছি, এটা একটু কঠিন ম্যাথ, আমরা এটা করব, দেন আমরা উপরে ম্যাথটা করলে ক্লাস শেষ, বুঝছো? আচ্ছা তোমাদের জাস্ট এই কয়েকটা ম্যাথই তোমরা আমাকে দিছিলা, তো এই কয়েকটা ম্যাথই করাই দিলাম আর কি, হ্যাঁ। চলো এই ম্যাথটা করি, এটা খুবই ভালো একটা ম্যাথ আমার কাছে লাগছে, হ্যাঁ। আর প্রবলেমটা হলো এটা ডিরেক্ট অ্যান্সারটা বের করা যায় না, দিন শেষে এটাকে অ্যাকচুয়ালি একটু ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিতে হয় আর কি। আচ্ছা, চলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা।
একটি পার্টিতে বেশি করে ছেলে এবং মেয়ে আসে, একজনে বেশি করে ছেলে এবং মেয়ে আসে, প্রতিটি ছেলে সব মেয়েদের সাথে কিন্তু হ্যান্ডশেক করে, দেখছো? কিন্তু কোনো ছেলের সঙ্গে হ্যান্ডশেক করে না, মানে ছেলেগুলা ছেলের সাথে হ্যান্ডশেক করবে না। খুবই ভালো কথা। মেয়েরা আবার বাকি সবাই সঙ্গে হ্যান্ডশেক করে, তার মানে কি মেয়েরা ছেলেদের সাথে হ্যান্ডশেক করে, মেয়েরা আবার মেয়েদের মধ্যেও হ্যান্ডশেক করে। পার্থক্যটা আশা করি বুঝতে পারছি, হ্যাঁ? ছেলেরা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে না, বাট মেয়েরা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে। যদি পার্টিতে মোট 40টি হ্যান্ডশেক হয়ে থাকে, সেখানে ছেলে ও মেয়ের সংখ্যা কয়জন ছিল? তো তুমি জাস্ট কি বের করবা? হ্যান্ডশেকের কাউন্ট গুলা বের করবা, তাইলেই তো হয়ে গেল। তো তোমাকে তো এখন আসলে বলে নাই কয়জন ছেলে বা কয়জন মেয়ে, তো আমি ধরে নিলাম ছেলে হলো বি দিয়ে আমি প্রকাশ করতেছি একটা, চলো। মেয়ের কাউন্ট হলো আমার জি দিয়ে প্রকাশ করতেছি। এটা তো নর্মাল, স্বাভাবিক। আচ্ছা, এখন কত ভাবে আসলে হ্যান্ডশেক গুলা হয়েছে? যেমন আমি যখন বলতেছি কেসের কথা, যে এক নাম্বার কেস হলো ভাই শুধুমাত্র হলো ছেলে সবগুলা মেয়ের সাথে হ্যান্ডশেক করছে, তাহলে এটা কত ভাবে পসিবল? কে বলতে পারবা? যেমন এখানে কয়েকটা ছেলে আছে, আর এখানে হলো মেয়ে আছে, এখানে হলো মেয়ে আছে, এখানে হলো মেয়ে আছে, হ্যাঁ? তো ছেলেগুলা জাস্ট মেয়েদের সাথে হ্যান্ডশেক করবে, তো কতগুলা হ্যান্ডশেক হইতে পারে? জাস্ট এই ফিগারটাতে বলো তো কতগুলা হ্যান্ডশেক হবে? এটা পড়ছো তোমরা, এটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করো, সেট এন্ড ফাংশন অধ্যায় ছোটবেলায় যখন পড়ছো 9-10-এ, জাস্ট ওই সিম্পল কনসেপ্ট দিয়ে চিন্তা করলে আসলে ম্যাথটা ইজি। যে এখানে আছে দুইজন ছেলে, এখানে আছে তিনজন মেয়ে, কয়টা হ্যান্ডশেক হতে পারে এখানে? কে বলতে পারো? দেখি চিন্তা করো তো, অলিম্পিয়াড টাইপের ম্যাথ এগুলো। দেখি অন্য কেউ বলো, রাখি আক্তার বা রূপকথা বা অরিত্র আর ঐশী, বলেন দেখি আপনারা কেউ পারেন কিনা। আচ্ছা, ফেসবুকটা দেখে আসি। হুম, 6। আচ্ছা, নট শিওর। একজন বলছে হলো 9। আচ্ছা, তো তুমি জাস্ট চিন্তা করো, তিনটা তোমার বন্ধু আছে ছেলে বন্ধু, তিনজন তোমার দুইজন তোমার ছেলে বন্ধু আছে, তিনজন তোমার মেয়ে বন্ধু আছে, তো তুমি চিন্তা করো না আমি কয়টা হ্যান্ডশেক করতে পারি। আমি তো ছোট কেসই দিয়ে দিলাম। 9টা কেমনে হয়? হ্যাঁ, 6টা হবে। কেমনে? এই যে চিন্তা করো, ও হলো ওর সাথে হ্যান্ডশেক করতেছে, ওর সাথে একবার, ওর সাথে একবার, বাস। এবার আবার এই বান্দা, ও ওর সাথে একবার, ওর সাথে একবার, ওর সাথে একবার, শেষ। ব্যাস, তাহলে কয়টা হ্যান্ডশেক হইলো? 6টা হ্যান্ডশেক হইলো, তাই না? কয়টা হ্যান্ডশেক হইলো? 6টা হ্যান্ডশেক। ক্লিয়ার? জাস্ট আমি কিন্তু জিজ্ঞাসা করছি তোমাকে, ছেলে মেয়ে, বয় এবং গার্লের মধ্যে হ্যান্ডশেকটা হচ্ছে, হ্যাঁ? গার্লের মধ্যে হ্যান্ডশেক হচ্ছে, আমি এটা কনসিডার করতে কিন্তু বলি নাই, হ্যাঁ? আমরা তিনটা কেস আলাদা আলাদা ভাবে কাজ করবো, তাহলে আমাদের জন্য ম্যাথটা করতে ইজি হবে। ফার্স্টে হলো বয় এবং গার্ল, মানে হলো বয় শুধুমাত্র গার্লের সাথে করতেছে, ছেলে হলো শুধুমাত্র মেয়ের সাথে করতেছে, আর মেয়ে হলো শুধুমাত্র ছেলের জন্য করতেছে, এরকম আর কি মিন করছে, হ্যাঁ? এই জন্য আমি আলাদা ভাবে ফিগারটা আঁকছি। তো এটা বেসিক্যালি তাহলে কি দাঁড়াচ্ছে ভাই? বয় যতগুলো আছে, গার্ল যতগুলো আছে, তাদেরকে জাস্ট গুণ করে দিবেন, তাহলে ততগুলো হ্যান্ডশেক হবে। এটা কিন্তু কার্তেশিয়ান প্রোডাক্টের মতো চিন্তা করতে পারো, যে তুমি একটা ছেলেকে নিবা এ, আর একটা মেয়েকে নিবা, ধরো তার নাম দিলাম 1, তাহলে A,1, A,2, A,3, তারপর B,1, B,2, B,3। কার্তেশিয়ান প্রোডাক্টটা এরকম করতে না, সেট, দুইটা সেটের গুণের মতো। এখানে দুটো সেট আছে, এখানে তিন তিন উপাদানের একটা সেট আছে, জাস্ট গুণ দিবা। তো আমরা কিন্তু প্রথম কেস বের করে ফেলছি। 2 নাম্বার কি, সেটা হলো ভাই বয় এবং বয়ের মধ্যে হইতে পারে, বাট আমাদের প্রশ্ন অনুসারে এটা ওয়ে হলো শূন্য, কারণ এটা হবেই না আমাদের কোশ্চেন অনুসারে। আচ্ছা, থার্ড কন্ডিশনটা কি, গার্লের সাথে গার্ল খালি করবে। এটা কত ভাবে হইতে পারে? যে ধরো তোমার ক্লাসরুমে 10 জন মেয়ে আছে, তারা নিজেদের মধ্যে কত ভাবে হ্যান্ডশেক করতে পারে? এটা কি ক্লাসে তোমাকে পড়ানো হয়েছিল? ক্লাসে কিন্তু এটা পড়ানোর কথা, যে নর্মালি 10 জন লোক আছে, এই লোকরা নিজেদের মধ্যে কত ভাবে হ্যান্ডশেক করতে পারে, জাস্ট 10 জন লোক। এটা একটা ছবিতে দেখছিলাম, সুপার 30, ওইখানে এটি একটা মুভির ক্লিপ আকারে দেখছিলাম আর কি। যে ধরো 10 জন তোমার বন্ধু আছে, তারা নিজেদের মধ্যে কত ভাবে হ্যান্ডশেক করতে পারে? কি হবে এটা? এনিওয়ান? কেউ পারবা? চিন্তা করো।
এটা হবে হলো তোমার জি, জি সি টু। তার মানে যদি 10 জন লোক থাকে, তারা কতভাবে হ্যান্ডশেক করতে পারে এটা জানতে চাওয়া হয়, তুমি বলবা 10 সি টু। ক্লিয়ার? যদি 5 জন লোক থাকে, তারা কতভাবে হ্যান্ডশেক করতে পারে নিজেদের মধ্যে? 5 সি টু। এরকম জিনিসগুলো আর কি। তা আমি ধরে নিছি আমার এখানে মেয়ে আছে ক্লাসে হলো ছোট হাতের জি সংখ্যক, তাহলে GC2 হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু মোট হ্যান্ডশেকের সংখ্যা বের করে ফেলছি, যে এটা হলো মোট হ্যান্ডশেকের সংখ্যা যদি আমি সবগুলা যোগ করি, তাই না? তাহলে দেখো আমি আবারও বলি যে মোট হ্যান্ডশেকের সংখ্যা, নাও B, প্লাস GC2, সেইভাবে না, GC2 ইকুয়াল টু কতগুলো হ্যান্ডশেক জানি ছিল? 40টা হ্যান্ডশেক ছিল। Anyway, এখন একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের, হ্যাঁ। G ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল G-2 ফ্যাক্টোরিয়াল, একটু কষ্ট করে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো আমি যদি একটু দেখি B, জি ফ্যাক্টোরিয়াল হইলে G-1 G-2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল করলে 2 আসে, নিচে হলো G-2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে আমার, তাহলে ফাইনালি আসে হলো আমার এখানে যদি আমি 2 রাখি, তাহলে 2BG প্লাস জি ইন্টু G-1 ইকুয়াল টু কত? 40। তারপর আমি যদি আরেকটা লাইন লিখি, 2BG প্লাস G ইন্টু G-1 ইকুয়াল টু হলো 40 ইন্টু 2। তো এখন প্রবলেমটা হইলো, তোমাকে আর কোনো ধরনের কনস্ট্রেন্ট বা আরেকটা কন্ডিশন তোমার দরকার ছিল, কারণ তোমার চলক হলো 2টা। তো তুমি নর্মালি বুঝতেই পারতেছো যে ভাই আমার আসলে 2টা চলক, সরি 2টা কন্ডিশন দরকার ছিল। কোশ্চেনে প্রবলেমটা করছে এখানে যে তোমাকে খালি একটা সমীকরণ বানানোর জন্য কন্ডিশন গুলো দিছে। তো এই জন্য আমাদের দিন শেষে কিসে যেতে হবে ভাই? আমাদের দিন শেষে একটা কাজ করতে হইতে পারে, সেটা হলো আমি জি এর একটা করে মান বসাই দিই। জি এর একটা করে মান বসাই বসাই চেক করতে পারো আর কি। তো এখানে এই জায়গাতে একটু ঘাবলা আছে আর কি, যে আমরা মান বসায় বসায় চেক করবো। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? যেমন তুমি ধরো G=5 ধরতে পারো চাইলে, G=5 হলে বি এর মানটা বের করো। কারণ তুমি বলতে পারো ভাই আমি কি G=4 ধরতে পারি না? হ্যাঁ ধরতে পারো, ধরে তখন দেখবে অন্য একটা বি এর হয়তো মান বের হবে আর কি। বাট জাস্ট একটা কন্ডিশন খেয়াল রেখো। আচ্ছা দাদা, আমি একটু দেখি কত বসালে কত পাই, তার একটু ক্যালকুলেটর বসাই দেখি। 2 বি এর মান তো আমি বের করব, জি এর মান হলো আমি 4 বললাম, তো 4 ইন্টু 3, শিফট 80, সলভে দিলাম। ওকে। তো তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন বসাবা জিনিসগুলা না, দেখবা যে যদি 6-5 বসাও, তাহলে তুমি এটা 6 পাচ্ছ, আর এটা 4 বসালে 8.5 পাচ্ছ। দেখছো? তো তুমি তো বুঝতে পারতেছো যে বয়েস কখনোই ভগ্নাংশ হওয়া পসিবল না, সেটা কিন্তু বাদ। এরকম ভাবে বাকি অপশন গুলো তুমি সেটা চেক করতে পারো। তো তুমি দেখতে পারো যে এটাই আসলে সুন্দর অ্যান্সার আসে, দুইটাই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাই মেক সেন্স করে। এবং আমরা নর্মালি বুঝতেই পারতেছি যে জি এর মান অবশ্যই 1-এর থেকে বড় হইতে হবে, বি এর মান অবশ্যই 1-এর থেকে বড় হইতে হবে, তাই না? না হলে তো আসলে জিনিসটা মেক সেন্সই করে না। কারণ বলেই দিছে তোমাকে যে মেয়েরা হলো মেয়েদের মধ্যে হ্যান্ডশেক করে, তো যদি ও একাই থাকে তাহলে ও কি নিজের সাথে নিজে হ্যান্ডশেক করবে নাকি? ছেলেদের ব্যাপারে জিনিসটা কি, ছেলে হলো মেয়ের সাথে হ্যান্ডশেক করবে, তো এখানেও 1-এর থেকে বেশি হওয়া লাগবে তোমার জিনিসটা আর কি। নাহলে তো একজনই সবার সাথে হ্যান্ডশেক করে বসে থাকবে আর কি। ঠিক আছে? ক্লিয়ার? সেই জন্য আমরা ধরে নিচ্ছি 1-এর থেকে বেশি, যদিও এটা কিন্তু খুব একটা স্ট্রিক্ট কন্ডিশন এরকম না, এটা জাস্ট একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে বললাম আর কি। তুমি যদি অন্য কোনো অপশন পাও যেখানে পূর্ণ সংখ্যা দিচ্ছে, তুমি চাইলে ওগুলাকেও বলতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কেউই তোমাকে কাটতে পারবে না আর কি। ক্লিয়ার? খালি একটু মাথায় রেখো যে আমি আসলে বের করছিটা কেমনে, প্রসেসটা একটু খেয়াল রেখো, হ্যাঁ। প্রসেসটা একটু খেয়াল রেখো, তাইলেই হবে। যেমন এখানে আমি দিচ্ছি B×G, আছে গুণ চিহ্ন দিই, যে B×G, এখানে B×G, আর হলো শূন্য, এটা কেন এটা পসিবল না গিভেন অনুসারে, আর এটা হলো GC2। ওকে, বাস, শেষ। ক্লিয়ার এটা সবাই? তাহলে আমরা লাস্ট ম্যাথে চলে যাবো। আমাদের লাস্ট ম্যাথটা একটু কঠিন, সো একটু টাইম লাগবে এই জিনিসটা, এই জন্য আমি এটা আস্তে ধীরে পড়াবো।
মানে just আমাকে বলো এই পর্যন্ত বুঝছো কি? আচ্ছা, একটা বলছে সব বুঝছি। আচ্ছা, রূপকথা বলছো সব বুঝছি, ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আমার এই ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটা হলো একটু কঠিন ম্যাথ, কারণ এখানে অনেক ধরনের ডেটা দেওয়া আছে, বুঝছো? তো এটা আসলে কোশ্চেন পড়ে বোঝাটা হলো টাফ। কোশ্চেন পড়ে কোশ্চেন পড়ে আর কি বোঝাটা টাফ। তো চলো পড়ি একটু কোশ্চেনটা। একটি ক্রিকেট টুর্নামেন্টে 16টা দল আছে। র্যাঙ্কিং এ তুমি শীর্ষ 8টা দল, এটা কিন্তু 8, হ্যাঁ, 8টা দল তুমি চুজ করবা, ঠিক আছে? তো 8টা দল থেকে তুমি আবার কিন্তু 2টা দল নিবা, এবং অপর 4টি দল থেকে, এখানে 8টি হবে না, এখানে 8টি হবে। আচ্ছা, 4 হবে না 8 হবে? আমি তো দুটো জায়গায় 8 দেখছি। দাঁড়া, আমি একটু কোশ্চেনটা একটু দেখে আসি। কোশ্চেনে তো আমার মনে পড়ে 8 ছিল, দুই জায়গাতে 8 ছিল মনে হয়। দেখি তো, হ্যাঁ, দুই জায়গাতেই আসলে 8 ছিল, এখানে ভুলে 4 লিখে ফেলছি। ওকে, সমস্যা নেই। তো এখানেও সেম ভাবে পরবর্তী যে 8টা দল, তাদের থেকে তুমি 2টা দল চুজ করবা, তাদের থেকে তুমি 2টা দল চুজ করবে। ফাইনালি যে 4টা দল তুমি পাইলা, এরকম তুমি কতগুলা 4 দলের গ্রুপ করতে পারবা? বা এখানে বলছে যে 4 দলে 4টা গ্রুপ তুমি কতভাবে গঠন করতে পারবে, যে 4 দলের 4টা গ্রুপ তুমি গঠন করতে পারবে। আমি একটু ক্লিয়ার করে বলি জিনিসটা, হ্যাঁ। তোমার কাছে এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট করে 16টা টিম আছে, এগুলো সবগুলো মনে করো টিম, হ্যাঁ। আচ্ছা, তো তোমাকে বলছে যে ধরো ওরা র্যাঙ্কিং অনুসারে বিভিন্ন ধরনের সাজতে পারে। তো আমি ধরে নিলাম যেমনি কারেন্টলি দেওয়া আছে অমনি হলো আছে। তো এরা হলো আমার টপ 8 টিম, এটা হলো আমার টপ 8 টিম। বাকিগুলো আমার বাকিগুলো হইলো আমার বাকি টপ 8 টিম, বা লাস্টের টপ 8 বলি, হ্যাঁ। এটা হলো আমার টপ 8, আর এটা হলো লাস্ট 8 বলি, লাস্ট, শেষের দিকের 8টা টিম। হ্যাঁ, প্রথম দিকের 8টা টিম, শেষের দিকের 8টা টিম। তো তোমাকে এখন বলছে যে প্রতিটা জায়গা থেকে তুমি দুটো গ্রুপ থেকে, এখান থেকে তুমি যে কোনো 2টা দলকে চুজ করবা। যেমন তুমি চাইলে 1,2 চুজ করতে পারো, তুমি চাইলে 1,3 মানে এই 2টা দলকে চুজ করতে পারো, তুমি চাইলে 5,6 এই 2টা দলকে চুজ করতে পারো। সেম ভাবে ডান পাশের ক্ষেত্রেও তুমি 2টা দল চুজ করবা। যেমন এই কেসে ধরো তুমি 9,10 চুজ করলা, বা ধরো তুমি 15,16 চুজ করলা, বা ধরো তুমি আর কি চুজ করতে পারো, লিখিয়ে দিই। 15,16, দেন তোমার 11,12, আর একটা বাকি আছে কি 13,14। বাম পাশে একটু সুন্দরভাবে লিখি, 3,4, 5,6, 7,8। দেখো, ক্লিয়ার? এটা হলো একদম বেসিক। ধরে নিছি সবকিছু সিরিয়ালি টিরিয়ালি আছে ভাই। আমি 1,2 আকারে নিছি, আমি চাইলে 1-এর সাথে কিন্তু 3ও নিতে পারতাম। এই যে এই কাউন্ট গুলো আমার দরকার। তো আমি একটা সিম্পল এক্সাম্পল আকারে বলতেছি, এতগুলা টিম আছে, টপ 8টা টিম হলো এরা, লাস্টের 8টা টিম হলো এরা। আমি এখানে দেখো প্রত্যেকটা কি করছি, দুইটা দুইটা দল করে গ্রুপ বানাইছি। ফাইনালি দুইটা দুইটা দল করে দেখো গ্রুপ বানাইছি, দেখো দুটো দুটো দল করে গ্রুপ বানাইছি। ফাইনালি 4 দলের, এই যে 4 দলের কয়টা গ্রুপ হইলো, ধরো 4টা গ্রুপ হইলো। এরকম কত ভাবে গঠন করা যায়? 4 দলের 4টা গ্রুপ গঠন হইলো, সেটা কত ভাবে গঠন করা যায়? যেমন দেখো, এই হলো একটা গ্রুপ নাম্বার 1, এটা হলো গ্রুপ নাম্বার 1, বুঝছো? আমরা তো এটাই দেখি যে ওয়ার্ল্ড কাপ শুরুর সময় 4টা গ্রুপে ভাগ করা হয়, ধরো 4টা গ্রুপে 4টা টিম আছে আর কি, দেন ওদের মধ্যে খেলাধুলা গুলো হয়, তাই না? এটাই তো আমরা দেখি। তো এই ধরো আমার এটা হলো গ্রুপ 1, এটা হলো আমার গ্রুপ 2, এটা আমার গ্রুপ 3, এটা আমার গ্রুপ 4, বাস। তো এখন হলো কত ভাবে এটা পসিবল বানানো। যেমন কোন জায়গাগুলো চেঞ্জ হতে পারে, যে ভাই আপনি এখানে 1 আর 2 কে একসাথে রাখছেন, বাংলাদেশ আর পাকিস্তানের আপনি একসাথে রাখছেন, আপনি চাইলে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ারও তো একসাথে রাখতে পারতেন, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজেরও তো আপনি একসাথে রাখতে পারতেন। তো এখানে কিন্তু একটা চয়েসের ব্যাপার আসছে, মাথায় ভালো করে ঢুকে, ঠিক আছে? এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? তুমি ধরো বাংলাদেশ, পাকিস্তান ধরলা, আবার একটু পর ঘুরে ফিরে আইসা তুমি পাকিস্তান, বাংলাদেশ ধরলা। এই দুইটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? এটার মধ্যে তো কোনো পার্থক্যই নাই। কথা বুঝতে পারছো? এদের মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নাই। আর তোমার কাছে মনে হচ্ছে পার্থক্য আছে, সো তার মানে আমাদের কিছু একটা দিয়ে ভাগ করতে হবে, যাতে ওই জিনিসগুলো রিপিটেশন গুলো বাদ চলে যায়। তোমাদেরকে জাস্ট আমি একটু ফিল করানোর চেষ্টা করতেছি যে আমরা আসলে করবোটা কি।
এই জন্য জাস্ট মনোযোগ দাও যে আমি আসলে কোনটার কথা কেন বলতেছি। রিপিটেশনটা আমাদের ভাগ করে বাদ দিতে হবে, এটা আশা করি বুঝতে পারছি। নেক্সট আরেকটা কাহিনী আছে, সেটা দেখো। আমি এটাকে গ্রুপ 1 বলতেছি, এটাকে গ্রুপ 2 বলতেছি, তাই না? তোমার কি কোথাও ট্যাগ দেওয়া থাকে যে এটা আসলে গ্রুপ 1, এটা আসলে গ্রুপ 2? নাই তো। এটা আসলে কি মিন করলেন ভাই? যেমন ধর আমি সেম জিনিসটাই কপি করলাম, ডুপ্লিকেট করলাম, হ্যাঁ, সেম জিনিসটাই ডুপ্লিকেট করলাম, কিন্তু কিন্তু আমি এখন করলাম কি জানো? আমি বললাম যে আচ্ছা, এই যে 3,4 15,16, আমি এদেরকে আমি এখন গ্রুপ 1 হিসেবে আখ্যায়িত করলাম, এবং এটাকে গ্রুপ 2 হিসেবে আখ্যায়িত করলাম। তাহলে কি ভাই আমার এখন ওয়ার্ল্ড কাপের ফিকচার চেঞ্জ হয়ে যাবে? লিটারালি কিন্তু ওয়ার্ল্ড কাপের যে রুটিন সেমই আছে, কোনো পার্থক্য হইলো না, তাই না? তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো গ্রুপ 1, এটা তো গ্রুপ 2। তোমার তো কোথাও বলেন নাই যে গ্রুপ গুলার নাম আছে, কোন গ্রুপ গুলার তো কোথাও নাম নাই। গ্রুপ গুলার নাম হলো আমি তোমাদের বুঝার জন্য নিছি জাস্ট, তাই না? তো দিন শেষে কিন্তু তোমার বুঝার ওয়ে নাই যে ও আচ্ছা তুমি গ্রুপ 1-এ ছিলা, ও তুমি তো এখন গ্রুপ 2-তে চলে গেছো। এরকম কিন্তু তোমার বুঝার ওয়ে নাই, তুমি জাস্ট জানো যে আচ্ছা এই 4টা গ্রুপ আছে, শেষ। তো কিন্তু তাহলে দিন শেষে দেখতেছো এই পুরা জিনিসটা, সরি, যে ডান দিকে যে জিনিসটা আঁকলাম, বাম দিকে যে জিনিসটা আঁকলাম, বেসিক্যালি ওরা কিন্তু সেম ফিকচার বা সেম টাইম টেবিলের রেজাল্ট করবে, বা টাইম টেবিলই আর কি কনভার্ট হবে। তো ওদের মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্যই নেই। তো এখানেও কিছু একটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা কয়টা জায়গায় ভাগ জিনিস দেখলাম, যে ভাই আপনি যখন গ্রুপ গুলা করতেছেন তখন গ্রুপের কিছু একটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে। আরেকটা হলো ভাই আপনি যখন চুজ করতেছেন, এই যে নিজেদের মধ্যে যে চুজ করতেছেন, যেমন 1,2 আবার আপনি 2,1 চুজ করলেন, এটা তো হইলো না, ওটা তো আসলে সেম জায়গাতেই ছিল, শুধু শুধু আপনি বেশি চুজ করলেন। তাহলে এখানেও আমাদের কিছু একটা দিয়ে ভাগ করতে হবে। এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা আমি যে কি বুঝাইছি? এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা আসলে যে আমি দুই ধরনের জিনিস দিয়ে ভাগ করব, কেন ভাগ করব সেটাও বলছি, ক্লিয়ার? এবার হলো আসলে মেইন কাজটা, সেটা হলো শুরু করে ফেলি তাহলে ম্যাথটা আমি, হ্যাঁ। যে তোমার কাছে এখন হলো 16টা টিম আছে, তুমি 16টা টিমকে কত ভাবে সাজাইতে পারো বলো? যেমন আমি এখানে কত সুন্দর করে 1,2 করে সাজাইছি। জীবনেও কি এত সুন্দর করে এটা সাজবে? জীবনেও না। একবার দেখা যাবে বাংলাদেশ প্রথমে আছে, একবার দেখা যাবে অস্ট্রেলিয়া প্রথমে এসে পড়ছে, তাই না? প্রথমে তো ধর উল্টা পাল্টা করে নামগুলা এমনি সিরিয়ালি আকারে আছে, জাস্ট সিরিয়াল আকারে নামগুলো আছে। তো তোমার আগে 1 থাকতে পারে, আগে তো 7ও থাকতে পারে, আগে তো 9ও থাকতে পারে, কেউ মানা করবে না, তাই না? আচ্ছা, তো এই জন্য আমি কি করব, 16 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে পারি, তাই না? কত দিয়ে ভাগ করতে পারি? 16 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে পারি। তো এখন তোমার নেক্সট কাজ কি? তুমি এভাবে চিন্তা করো যে টপ 8 তুমি চুজ করবা, এটা কিভাবে আসলে বলাটা উচিত, একটু চিন্তা করো। আচ্ছা, 16 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমি বলি, দাঁড়াও আমাকে একটু চিন্তা করি। 16টা দিয়ে আসলে না বলে বরঞ্চ আমি তোমাকে দুই ভাগে করে দেখাই, এটাকেও সেম ভাবে কেস 1 দিয়ে বলি, হ্যাঁ, তাইলে আসলে বেটার। হ্যাঁ, কেস 1 দিয়ে বললে কি বেটার? হ্যাঁ, এটাই বলা হয়। সো আমি এখানে কেস ওয়ানে বেসিক্যালি ধরতেছি যে আমার আটটা আটটা করে ভাগ করে দেওয়া হয়েছে, আটটা আটটা করে অলরেডি ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তুমি আটটাকে খালি এলোমেলো করবা, এই আটটাকে খালি এলোমেলো করবা, ঠিক আছে? তাহলে দেখো আমি আটটাকে যদি হয় এলোমেলো করি, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হয়, সিম্পল। আচ্ছা ভাই, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হলো যে আমার আসলে কি করতে হবে, দুইটা করে চুজ করতে হবে। কয়টা করে চুজ করতে হবে? দুইটা করে চুজ করতে হবে। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে আমার আসলে কতগুলা গ্রুপ হইতেছে, কতগুলা রিপিটেশন হওয়ার চান্স আছে, কতগুলা রিপিটেশন হওয়ার চান্স আছে। যেমন একটু আগে কি বললাম, 1,2 2,1 সেম, তাই না? আবার 3,4 4,3 সেম, 5,6 6,5 সেম, 7,8 8,7 সেম, তাই না? তাহলে আমি কিন্তু জাস্ট বাম পাশের নিয়ে কথা বলতেছি, মনে করো, হ্যাঁ, বাম পাশের জিনিসটা নিয়ে কথা বলতেছি। তাহলে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। কেন? আশা করি বুঝতে পারছি যে ভাই দেখেন আপনি 8টা টিমকে চুজ করছেন, ঠিক আছে? 8টা টিম আপনার 1 2 3 4 5 6 7 8 শেষ। এবার আপনি যে দুটো করে চুজ করবেন, ঠিক আছে, খুবই ভালো কথা। প্রবলেমটা যে হইলো কি, আপনি 1,2 রে রাখলেন, আবার 2,1 রে বললেন আবার আরেক জায়গাতে, তো জিনিসটা আসলে সেমই। 3,4 4,3 5,6 6,5 এগুলো তো সব সেম। এই জন্য দুইটা 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 ফ্যাক্টরিয়াল করে ভাগ করছি আর কি জিনিসগুলোকে, যেহেতু ওরা আলাদা আলাদা গ্রুপ। যে ও একটা গ্রুপ মনে করো, ও একটা গ্রুপ, ও একটা গ্রুপ, ও একটা গ্রুপ, তাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল করে 4 বার আমি ভাগ করছি আর কি জিনিসটাকে, ঠিক আছে?
ক্লিয়ার আশা করি। এবার আরেকটা কাহিনী আছে, সেটা হলো যে আমি যে মাত্র বললাম 1,2 কে আগে লিখছি, 3,4 কে পরে লিখছি, 5,6 কে এরপর লিখছি, 7,8 কে পরে লিখছি। তো তুমি তো চাইলে এটা এমনও করতে পারতে, ভাই আমি 7,8 এর আগে লিখবো, 1,2 এর পরে লিখবো, 3,4 এর এরপর লিখবো, এরপর 5,6 লিখবো। এই দুইটা জিনিসের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নাই। খালি ও হয়তো সামনে ও পিছে। তোমার তো দেখে বুঝার উপায় নাই যে আসলে ওরা পার্থক্য। কারণ তুমি কি দেখবা, তুমি দেখবা ও আচ্ছা বাংলাদেশ হলো ইন্ডিয়ার সাথে খেলবে, ও আচ্ছা ইন্ডিয়া পাকিস্তান হলো অস্ট্রেলিয়ার সাথে খেলবে, বাস এতটুকুই তুমি দেখবা। তাই না? তুমি কিন্তু এতটুকুই দেখবা। তো এখানে কিন্তু একটা রিপিটেশন হওয়ার চান্স আছে। এখানে কতগুলো রিপিটেশন হইতে পারে? 4টা। তাহলে এখানে আমি কত দিয়ে ভাগ করব? 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো। বাস। এটা হলো কেস 1। কেস 1 বলতে মিন করতেছিল টপ 8। কেস 1 বলতে মিন করতেছি টপ 8। সেম ভাবে কেস 2 মানে কি? কেস 2 কিন্তু হলো লাস্ট 8 গুলাকে নিয়ে কাজ করতেছে। তো এখানেও কিন্তু সেম জিনিসই হচ্ছে, কারণ পুরা ক্যালকুলেশনই তো সেম জিনিস। পুরা ক্যালকুলেশনটি তো সেম। যে ফার্স্টে হলো ভাই 8 ফ্যাক্টোরিয়াল, এরপর হলো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। পরবর্তীতে ভাই আপনি কেমনে গ্রুপ করেন সেটা তো আমি জানি না, তাহলে আমি যে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, শেষ। তো আমি আবারও বলি, 2 ফ্যাক্টোরিয়াল গুলো কেন দিছি? যে 1,2 2,1 ওরা কিন্তু সেম জিনিসই। হ্যাঁ। বাংলাদেশ কমা ইন্ডিয়া, ইন্ডিয়া কমা বাংলাদেশ, পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তো এই জন্য আমরা এটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন ভাগ করলাম? যে দেখো তুমি প্রথমে বাংলাদেশ কমা ইন্ডিয়াকে চুজ করছো, বাস ওদেরকে গ্রুপ করে পাঠিয়ে দিছো। এবার পাকিস্তান কমা অস্ট্রেলিয়াকে চুজ করছো, ওদেরকে গ্রুপ করে পাঠিয়ে দিছো। ডান। তাহলে কিন্তু এটা একটা ওয়ে হইলো। বাট পরবর্তী টাইমে তুমি কি করছো জানো? পাকিস্তান কমা অস্ট্রেলিয়াকে আগে চুজ করছো, পাঠাই দিছো। বাংলাদেশ কমা ইন্ডিয়াকে চুজ করছো, পাঠাই দিছো। তাহলে আমাকে বলে, একটু আগে আমি যে ওয়েটা করলাম আর এখন যে আমি ওয়েটা করলাম, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই তো নাই। তাই না? তোমার তো আর বুঝার ওয়ে নাই যে ও আচ্ছা তুমি গ্রুপ 1-এ ছিলা, এখন তুমি গ্রুপ 2-তে আসছো, এটা তো বুঝার ওয়েই নাই। কারণ আমাদের কোশ্চেনে কিন্তু কোথাও এটা বলে নাই যে গ্রুপ গুলোর একটা নাম আছে। তোমরা খালি বলছে গ্রুপ করবা, তাহলে তোমরা একটা গ্রুপ, তোমরা একটা গ্রুপ, তোমরা একটা গ্রুপ, এরকম জিনিসটা আর কি। তো তোমার কিন্তু গ্রুপ গুলার মধ্যেও এই এলোমেলো হইলে তোমার বুঝার ওয়ে নেই। সেখানে গ্রুপ যেহেতু তোমার 4টা, এই জন্য আমি 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি। রিপিটেশন যতগুলো হয়, যেমন দুইটা মানুষ সেম দেখতে হইলে আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করি, তিনটা মানুষ সেম দেখতে হইলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করি। তো মনে করো 4টা গ্রুপ, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4, ওরা বেসিক্যালি দেখতে সেম, কারণ ওদের মধ্যে কোনো আলাদা নামকরণ দেওয়া হয় নাই। তো কি হইতেছে, তাহলে আমি 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতেছি। এবার কি বুঝতে পারছো? এবার কি বুঝছো? যদি নেমিং থাকতো তখন আমি 4 ফ্যাক্টরিয়াল দিয়ে কিন্তু ভাগ করতাম না। বাট আমার কাছে তো কোনো এখন নেমিং নেই, তো 4টা গ্রুপ, যে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4, আমার কাছে বুঝার উপায়ই নেই কে আসলে কোন গ্রুপের বান্দা। আমার কাছে মনে হচ্ছে সবগুলো আসলে সবগুলোই গ্রুপ 1 মনে করো, সবগুলোই আসলে গ্রুপ 1। ঠিক আছে, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি। Clear? যদি বলা হইতো যে 4টা আলাদা আলাদা নামের গ্রুপ, তখন কিন্তু 4 ফ্যাক্টরিয়াল তুমি আর ভাগ করতাম না। সো ফাইনালি দেখেন আপনি কি করছেন বলেন তো। ভাই আপনি কি করে ফেলেছেন? আপনি হলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর গোল্লাগুলা বের করে ফেলেছেন। আবার ডান পাশ থেকেও আপনি, লাস্ট 8 থেকেও আপনি সুন্দর সুন্দর এরকম 4টা গোল্লা বের করে ফেলেছেন। সরি, 4টা গোল্লা এইভাবে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিই জিনিসটা, এরকম মুছে দিলাম এটা। তো আপনার হলো এইটুকু কাজ করা শেষ। এতটুকু কাজ হলো করা শেষ। ফাইনাল স্টেপটা কি হইতে পারে, যেহেতু তোমাকে বলছে এখন হলো যে 4 দলের 4টা গ্রুপ তুমি দুটো দুটো দল করে আলাদা করছো। তুমি এখন কি করবা? 4টা দল মিলাবা এবং ফাইনালি দেখাবা যে 4টা গ্রুপ হয়েছে তোমার। তুমি এখন কি করবা? যে আচ্ছা, এইটা এই পাশের সাথে যে বাম পাশে যে আছে, তার সাথে হয়তো আমি ওরে নিব বা ওরে নিব বা ওরে নিব বা ওরে নিব, যে কোনো একটা নিতে পারি। তাই না? তাই না? তাহলে ধরো আমি ওরে নিলাম, তখন বাকিগুলো অন্য কিছুরে নিবে। আবার পরের বার হয়তো আমি ওর সাথে ওরে নিলাম, পরের বার হয়তো আমি ওর সাথে ওরে নিলাম। এই জিনিসটা আসলে একটু আগে আমি একটা ম্যাথ করাইছিলাম, সেটার মতো কিন্তু লাগতেছে। একটু চিন্তা করে দেখো, যেমন একটু আগে আমি তোমাকে একটা ম্যাথ করাইছিলাম, ওইখানে বলছিলাম যে বয় আছে ধরো 2টা, গার্ল আছে মনে করো 3টা। তোমার বলছিলাম একজনের সাথে আরেকজনের লাগাই দাও। তখন কি বলছিলে যে এরকম 1 2 3, আর ওর ক্ষেত্রে বলছিলে যে আবার 1 2 3। তখন তোমার কি বলছিলাম কত ভাবে এটা তাহলে পসিবল? তুমি বলছিলে ভাই বি গুণ জি করে শেষ। তাহলে আমাদের এই কিছু কিন্তু সেম, আমাদের এই কিছু কিন্তু সেম জিনিসটা। ওর সাথে লাগান লাগান, বাকিগুলো আবার ওভাবে লাগান, ওর সাথে ওভাবে লাগান। তাই না? তাহলে আমার কিন্তু দিন শেষে ফাইনাল যে ওয়ে বা টোটাল নাম্বার অফ ওয়েজ, ফাইনাল টোটাল নাম্বার অফ ওয়েজ, এটা কি হবে? জাস্ট ওই দুইটা জিনিসের গুণফল হবে। ঠিক আছে। তো এটা করলে আসলে কত আসে দাঁড়াও তো। এটা করলে
105 আসে, এটা করলে 105 আসে। তাহলে বেসিক্যালি আমার কি হবে, 105 গুণ 105 শেষ। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। শেষ। বুঝতে পেরেছেন আপনারা? ক্লিয়ার? এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল, এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল ক্লাসে। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে আমাকে বলেন, স্পেসিফিক করে বলেন কোনো যদি বুঝতে সমস্যা হয়। আচ্ছা, প্রান্তস বুঝছো, রাখি কি বুঝছো কিনা আমাকে একটু জানাও তাড়াতাড়ি। আর হলো এখানে আরেকজন আছে দত্ত, সেও বুঝছো নাকি আমাকে একটু জানাই। আচ্ছা, ইয়ার চেঞ্জ এক্সাম পরে দেখবো। আচ্ছা, বুঝতে পারছি। বিপ্রজিৎ, তোমার ইয়ার এক্সাম কবে, তোমাদের ইয়ার চেঞ্জ এক্সামটা কবে আমাকে একটু জানেন, যে তোমাদেরকে পোস্টই দিব। ঠিক আছে, পরবর্তী দিয়ে দিই। আচ্ছা, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস বেসিক্যালি এই পর্যন্তই ছিল। তোমার যদি ছোটখাটো কোশ্চেন থাকে বা কোনো ধরনের গাইডলাইন দরকার হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো, না হলে আমি এখানে ক্লাস শেষ করি। এসএস এর বই করলে কি কোশ্চেন ব্যাংক করার দরকার আছে? না, এসএস এর বইয়ের মধ্যেই তো সব কোশ্চেন ব্যাংকের সব ম্যাথ তুলে দেওয়া হয়েছে। তুমি কি এইচএসসি কোশ্চেন, এইচএসসির বইয়ের কথা মিন করছো নাকি অ্যাডমিশন একটা? এটা একটু ক্লিয়ার করো, দুইটা কিন্তু ডিফারেন্ট বই। এসিএস এর কিন্তু দুই লেভেলের বই আছে, একটা হলো এইচএসসির জন্য এফআরবি টাইপের মনে করতে পারো, বা সাইকেলে যেটা দেওয়া হয়। আরেকটা হলো ইঞ্জিনিয়ারিং এর। সাইকেলের বইয়ের কথা বলছো, আচ্ছা সাইকেলের বইয়ে একটু চেক করে দেখো। আমি যতটুকু জানি সাইকেলের বইয়ে অ্যাডমিশনের কোশ্চেন টুকটাক আছে, বাট মেবি সব নাই। তো এই জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আলাদা করে করতে হয় আমাদের। যেমন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কিন্তু তোমার বুয়েট বাদেও রুয়েট, কুয়েট, চুয়েট, আরো অনেক জায়গায় সাস্টের কোশ্চেন এমসিকিউ আকারে সবকিছু দেওয়া থাকে। বাট আমি যতটুকু জানি মেবি সাইকেলের বইয়ে সবগুলা জিনিস দেওয়া হয় নাকি আমার একটু দেখতে হবে। যদি দেওয়া থাকে তাহলে তো চমৎকার। আমি তোমাদেরকে একটু দেখে বলি, তারা আমি বইটা বেরই করি, আমার সামনেই বইটা আছে। তাই আমি একটা চ্যাপ্টারের জন্য চেক করি বই। যদি থাকে তাহলে তো ভেরি গুড, আর কোনো কথাই নেই। দাঁড়াও দেখি। আচ্ছা, বোর্ড কোশ্চেন আছে, রুয়েটের কোশ্চেনও আছে, চমৎকার। ও একাডেমিক অ্যাডমিশন কোশ্চেন আছে, তো এই সবই দেওয়া আছে। এই সাইকেলের বই এনাফ। আমি যেটা ভাবছিলাম যে বোস কোশ্চেন ব্যাংকের হয়তো আলাদা কিছু আছে, আমি দেখি সব দেওয়া আছে। তাইলে আর কোনো প্রশ্নই আসে, জাস্ট সাইকেল থেকে যে বইগুলো দেওয়া হয় না ওগুলা করো, 100% কভার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সামনে এক্সাম, এক্সামে কিভাবে ভালো করতে পারি এটা নিয়ে একটু বলে। এক্সামের এখন যে ফাইনাল টাইমটা না, এখন তুমি যা পড়ছো পড়ছো, তুমি ফোকাস করো এখন পুরোটা হলো প্র্যাকটিসের উপর, বুঝছো? এখন নতুন কিছু আর শিখিও না। তোমার কাছে মনে হতে পারে যে আমি আসলে অনেক কিছু হয়তো সিলেবাস টিলেবাস বাকি আছে, বাট আমি প্রেফার করবো আর কি যে যদি তুমি মনে করো যে একটা চ্যাপ্টার বাদ আছে, ও একটা চ্যাপ্টার বাদই রাখো। হ্যাঁ, আগে যা যেগুলা পারো ওগুলাকে ঝালাই করো আর কি। কারণ সবাই বড় যে প্রবলেমটা হয় আমাদের, সেটা হলো আমরা উদ্দীপক থেকে আসলে কোনটা চাইছি এটা আমরা বুঝতে পারি না। এটা আমারও একটা ফেস, আমিও নিজেও ফেস করছিলাম, যে ধরো কেমিস্ট্রি কোশ্চেনে তোমাকে বলা হয়েছে ধরো এমন একটা বিক্রিয়া, এরকম ছিল না চ্যাপ্টার 2 এ কিন্তু এরকম ছিল যে গাঢ় সবুজ অধক্ষেপ পড়ে, বা ধরো তোমার ব্রাউন কালার বাদামি কালারের অধক্ষেপ পড়ে, তারপর তোমার নেসলার বিক্রিয়া বা কিছু একটা ছিল, আমার ঠিক মনে নাই। তো এরকম এই কোশ্চেন গুলো তো তোমাকে ডিরেক্টলি বলে দিবে না যে হ্যাঁ এত নেসলার বিক্রিয়া, এবার তুমি লিখো। তোমার এগুলো উদ্দীপক থেকে বুঝতে হবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করা দরকার আমার মতে আর কি। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা দরকার নাই অত, বাট ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিস করাটা বাসায় মাস্ট মাস্ট মাস্ট। নাহলে জীবনেও তুমি 25 মিনিটে 25টা এমসিকিউ জীবনেও তুমি দাগাইতে পারবে না পরীক্ষার হলে, বুঝছো? সো এই জিনিস বাসায় মাস্ট প্র্যাকটিস করেছে। আমি নিজে, যদি নটর ডেমের আসলে বুঝছো কোশ্চেন আসলে কঠিনই হয়, তো নটর ডেমের হিসাবটা একটু আলাদা। তো নটর ডেমে আমি ফিজিক্স যখন পরীক্ষা হয়েছিল না আমাদের, তো ফিজিক্স পরীক্ষায় আমি কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালের কথা বলতেছি, 25টা এমসিকিউ এর মধ্যে আমি মনে হয় দাগাইছি 15টা, বাকি 10টা আমি অ্যান্সারই করতে পারিনি। টাইম চলে গেছে, এত হলো অবস্থা। মানে কোশ্চেন গুলো একটু কঠিন, কোনটায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো এটাও বা চিন্তা করতে হয়। তারপর কোশ্চেন তো অবশ্যই কঠিন তো করবেই, পছন্দ করে তারা কোশ্চেন কঠিন করতে, সেখানে তো কিছু বলারই নাই। তো এই জন্য এগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি যেগুলা পারো বা পারা কোশ্চেন ওগুলা আগে আগে অ্যান্সার করে ফেলতে পারো, এন্ড টাইম বাঁচাতে পারো। ঠিক আছে। আচ্ছা, যারা ফার্স্ট ইয়ারে 50% সিলেবাস শেষ করেছে তাদের জন্য কি পরামর্শ দিবেন? 50% সিলেবাস শেষ করছো, 80%টা শেষ করে ফেলো, তাহলে বেটার না? তুমি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি বলবো আর কি যে
কলেজের সাথে থাইকো আর জিনিসটা, বুঝছো? কারণ তুমি যদি ফার্স্ট ইয়ারে গ্যাপ একবার ক্রিয়েট করে ফেলো না, পরবর্তী যখন সেকেন্ড ইয়ারে উঠবা, ল্যাব টেব মিলে পুরো জয় খিচুড়ি পাকায় ফেলবা আর কি। ঠিক আছে, তো তুমি যদি এখন শেষ না করতে পারো, একটু টাফ আর কি। বাট আমার যতটুকু মনে পড়ে, ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষে একটা ছোট্ট বন্ধ দেওয়া হয়, ওইসব বন্ধগুলাকে টার্গেট করো, এন্ড যত পারো এই গ্যাপটাকে কমানোর চেষ্টা করো। হ্যাঁ, অতিরিক্ত রেকর্ড ক্লাস থাকার কারণে কি করা উচিত, ক্লাসগুলা করবা, এটাই মেন উত্তর। পরীক্ষার সময় হয়তো তুমি ক্লাসগুলো করতে পারবে না, জমায় রাখবা, দেন পরীক্ষা শেষে একটু ছোট্ট একটা ব্রেক দেওয়া হয় তোমাদের সবাই, দেওয়ার কথা। ওই ব্রেক গুলাতে ক্লাসগুলো শেষ করে ফেলবা, এটা মাস্ট। নাহলে জীবনে আর এই জিনিস করতে পারবা না, এই জিনিসগুলো জমতেই থাকবে। হ্যাঁ, ইয়ার ফাইনালে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব আছে, সব করেছি, প্র্যাকটিসও, বাট তাও মনে হয় মাথা থেকে সব উড়ে গেছে। এটা সবারই প্রবলেম। এটা তো পরীক্ষার আগে তোমার মনে হবে, তুমি যদি সব পারো, তোমার যদি ক খ জাস্ট পরীক্ষার হলে এখন লিখতে বলি আমি যে যাও তুমি এবার সেট বা আইএলটিএস পরীক্ষা দিতে গিয়ে ক খ লিখে আসবে, তোমার তখন ক খ লিখতে ভয় করবে, বুঝছো? এইটা নর্মালি সবাই, যত ভালো প্রিপারেশনই হোক না কেন। ঠিক আছে, বুঝছো? আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? তাহলে ক্লাস এখানেই শেষ করে দিই। তোমরা চাইলে মাইক আনমিউট করে বলতে পারো, বুঝছো? তোমাদের মাইকের অপশনও দেওয়া আছে। মনে হয় আর কোনো কোশ্চেন নাই তোমার? হ্যাঁ, তাহলে আমি আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে। আচ্ছা, একটা কোশ্চেন করছি, ফিজিক্স ম্যাথ সিলেবাস কমপ্লিট বাট কেমিস্ট্রি সামান্য কম কমপ্লিট, কি করবো? যতটুকু কম কমপ্লিট বাকিগুলো শেষ করবা, এছাড়া তো আর কোনো ওয়ে। অবশ্যই পড়াশোনা করতে হবে, এছাড়া তো কোনো গতি নেই, এছাড়া তো আর কোনো ওয়ে নেই। দিন শেষে একটাই জিনিস, ক্লাস করতে হবে রেগুলার, পড়াশোনা প্র্যাকটিস চালাই দিতে হবে। এটাই দিন শেষে আসলে আলটিমেট ওয়ে ভালো করে। আচ্ছা, আশা করি আর কোনো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।